এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই বাজারে। এখানে আজকে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির সৌজন্যে চণ্ডীতলা থানার হুগলির গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি বললেন তমাল স্যার তা আপনাদের শোনাবো। স্যার, আপনাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাইবার সচেতনতায় কী বার্তা সাধারণ মানুষের উপর? দেখুন, সাইবার ক্রাইম যেভাবে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাচ্ছে সেটা আপনারা সকলে খুব ভালো করে জানেন। তো সেই সম্পর্কে আজকে আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে জনাই বাজারে এটা একটা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের চণ্ডীতলা থানা এবং হুগলি গ্রামীণ জেলার সাইবার এক্সপার্ট টিম এরা আমাদের সাইবার ক্রাইম সংক্রান্ত বা সাইবার ফ্রড সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে একটা সেশনের মাধ্যমে, এখানে আমাদের একটা প্রেজেন্টেশনের মাধ্যমে এটা প্রেজেন্ট করা হয়েছে। সেখানে আমরা সাধারণ মানুষকে কিভাবে সাইবার সচেতন করা যায় সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। স্যার, সাইবার প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য এত সচেতনতা চালানো হচ্ছে, তারপরেও রোখা যাচ্ছে না। দেখুন, এটা তো একটা একটা দীর্ঘমেয়াদী প্রয়াস। এটা সচেতনতা মানুষের একদিনে হঠাৎ করে আসে না, যে কোনো ব্যাপারেই, ঠিক আছে? তো আমরা এইভাবে আমাদের প্রয়াস চালাবো আমাদের মাননীয় এসপি স্যারের ইনস্ট্রাকশনে। আমরা আপাতত এখন এই জনাই দিয়ে আমরা শুরু করেছি। প্রতি মাসে আমাদের প্রতিটি অঞ্চলে এইভাবে আমরা একটা করে সচেতনতামূলক শিবিরের আয়োজন করব। তো আশা করি মানুষ ধীরে ধীরে এটা সম্পর্কে আরও সচেতন হবে এবং তার যেসব প্রিভেন্টিভ মেজার সেগুলো তারা নেবে। স্যার, আজ তো জনাইয়ে সচেতনতা, তাহলে এরপরেও কি ধাপে ধাপে কি? হ্যাঁ, প্রতি মাসে আমরা এক একটা অঞ্চল ধরে ধরে এইভাবে প্রতি মাসে একটা করে শিবির আমরা করব। আয়োজন করা হয়েছিল, এর আগে কখনো দেখেছেন সাইবার? না, এর আগে দেখিনি আমরা। আমাদের ইউনিয়ন যে আছে, আমাদের যে সিনিয়র গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন যেটা আছে, আমার দাদা আছেন অজিত দা, উনি আমাদের সমস্ত পাঠিয়েছেন। উনি আমাদের বলেছেন যেখানে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনার জন্য উনি আমাদের পাঠিয়েছে। এখানে আমরা সবাই আছি। আমাদের অফিসটা হচ্ছে যে কর্মকার বিল্ডিংয়ের কাছে, জন স্টেশনের কাছে। আমরা ওখান থেকে সব জড়ো হয়েছি এবং দাদার কথা অনুসারে আমরা সবাই এসেছি এবং অনেক কিছু জানতে পারলাম, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না, সেটা আপনাদের থেকে জানতে পারলাম। আগামী দিনে খুব ভালো লাগবে যে আমরা সচেতন হতে পারবো। এই হচ্ছে আমার কথা। বিভিন্ন বিষয় সম্বন্ধে এই যে বলা হলো, কোন অ্যাপ ব্যবহার করবেন বা কোন ব্যবহার করবেন, ওটিপি শেয়ার করবেন, এই ধরনের আপনিও কি ফ্রডের এরকম হয়েছে? না, আমার হয়নি, কিন্তু আমরা ওইগুলো ক্যামেরায় ফটো, আমাদের মোবাইলের ফটোগুলো তুলে রেখেছি, যাতে আগামী দিনে আমরা এই জিনিসটা থেকে অ্যাভয়েড করতে পারি। আমার নাম শাহাবদ আদক। সাইবার ক্রাইমের ব্যাপারে আজকে একটা সচেতনতা শিবির আয়োজন করা হলো। দেখানো হলো যে বিভিন্ন রকম অ্যাপ থেকে দূরে থাকার জন্য বা কিছু ওটিপি যাতে না শেয়ার করার জন্য, বা সব থেকে এখন যেটা হচ্ছে ভিডিও কল, একটা আননোন নাম্বার থেকে ভিডিও কল আসছে, আপনার ছবি তারা নিয়ে নিচ্ছে, একটা দেখা যাচ্ছে যে মহিলার সাথে ছবি জুড়ে আপনাকে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে টাকার একটা ডিমান্ড করানো হচ্ছে। এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে? এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি, তবে আমি 2 বছর আগে আমি হাওড়া থেকে আসছিলাম, ডানকুনিতে নেমেছি। ডানকুনিতে নেমে দেখি আমার মোবাইলটা নেই। মোবাইলে ফোনপে ছিল, এই ফোনপে থেকে আমার 81,000 টাকা তুলে নিয়েছে। 81,858 টাকা ছিল, 58 টাকা রেখে বাকি টাকা সব তুলে নিয়েছে। বা আমি সব ফোনে লক ফক করতে জানি না। আমি বাড়িতে এসে কান্নাকাটি করছি, তখন আমার ছেলে প্রথমে লক করলো, তারপরে একটা অ্যাকাউন্ট থেকে যা ছিল এটা তুলে নিয়েছে, আর বাকি অ্যাকাউন্ট থেকে আমার ছেলে দেখে এলো, বুঝতে পারিনি, ও সঙ্গে সঙ্গে টাকা তুলে নিয়ে গিয়ে তার পরের দিন এসে আমি ব্যাংকে এসে লক করে দিয়েছি। আপনি কি তারপর অভিযোগ দায়ের করেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। থানায় একটা দিয়েছিল আমাকে, বললো কিছু হলে জানা। তারপর আরেকবার গেছিলাম, বলে কিছু হয়নি, পাইনি। এখনো পর্যন্ত তদন্ত চলছে, কিছুই পায়নি। আর কিছু বললেন যে তাহলে যেতে কতদিন হয়েছে? 2 বছর। 2 বছর। তাহলে এখন যে সমস্ত বিষয়গুলো বলা হলো, সেগুলো কি একটু নজর রাখবেন? এগুলো তো বলবো, এগুলো তো বাড়িতে গিয়ে বলবোই আমি। আপনার নাম? সুদীপ কুমার মুখার্জি।